আজকে আমাদের দ্বিতীয় ক্লাসের মডিউল ছিল আমাদের ডাটা এন্ট্রি এবং ডাটা ফরম্যাটিং বিষয়ে। এই বিষয় নিয়ে আমরা এখন এক্সেল ফাইল ওপেন করব এবং এইগুলো বিষয়ে আমরা এখন বিস্তারিত দেখব কিভাবে ডাটা এন্ট্রি, এক্সেলে কিভাবে ডাটা এন্ট্রি করতে হবে এবং কিভাবে ডাটা ফরম্যাটিং করতে হবে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আজকের ভিডিওতে দেখব। চলুন শুরু করা যাক কিভাবে আমরা এক্সেলে ডাটা এন্ট্রি করতে পারি এবং এইগুলো ফরম্যাটিং করতে পারি, এই বিষয়টা নিয়ে আমরা শুরু করছি। এক্সেল ডাটা এন্ট্রি এবং ডাটা এন্ট্রি করার জন্য আমাদের একটি এক্সেল শিট ওপেন করতে হবে এবং এক্সেল ফাইলের আমরা যে ওয়ার্কবুকটি রয়েছে এক্সেল ওয়ার্কবুক, আমরা এক্সেলের প্রতিটি ফাইলটাকে বলা হয়েছে ওয়ার্কবুক। একটি ওয়ার্কবুকের আন্ডারে কিন্তু আমরা অনেকগুলো শিট নিতে পারি, আর কিভাবে শিট নিতে হয়, এক এক নতুন শিট নিতে হয়, এগুলো আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি। এখন আমরা একটি নতুন শিট নিয়ে নিচ্ছি ডাটা এন্ট্রি এবং ফরম্যাটিং এর কাজ করার জন্য বা এই বিষয়টি বোঝানোর জন্য। প্রথমে আমি একটি নতুন শিট, এখান থেকে আমি নতুন একটি শিট ইনসার্ট করছি। নতুন একটি শিট নিয়ে নিলাম। আমি এখানে কিছু এই টেবিলে কিছু ডাটা এন্ট্রি করব। আমরা যেটা এখানে ইনপুট দিচ্ছি এটা হচ্ছে ডাটা এন্ট্রি। যে আমাদের যে ডাটা এন্ট্রি গুলো করছি আমরা, এইটা কিন্তু দেখেন এখানে কিন্তু সাজানো গোছানো না, এবং এইগুলো আমাদেরকে সাজানো গোছানো করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ফরম্যাটিং। এগুলো বিভিন্ন ভাবে আমরা ডিজাইন করতে পারি এবং সাজাতে পারি। এই জন্য আমি কিছু র্যান্ডম ডাটা সিলেক্ট করে নিচ্ছি এবং আগে থেকে কিছু ডাটা নেওয়া আছে। আমি এই ডাটা এন্ট্রি এবং ফরম্যাটিং এর জন্য আমি এক্সাম্পল হিসাবে এই ডেটাগুলোকে আপনাদের, আমাদের এখানে কিছু ডেটা এন্ট্রি, আমার এখানে কিছু ডেটা ফিল্ড নেওয়া আছে পূর্ব থেকে, আমি এটি ডেটাকে নিয়ে রাখছি যে এইগুলো মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে এই ফরম্যাটিং গুলো করতে পারি। এখন এটা এখানে পুরোটা টেনে পেস্ট করে নিছে না? এখানে দেখেন আমরা এই যে যে ফরম্যাটটা, এখানে কিন্তু বর্ডার নেই, দেখতে পাচ্ছেন? এক্সেলে কিন্তু এগুলো বর্ডার দেওয়া নাই, কিন্তু আমাদেরকে যে ডেটাটা আমার আছে এখানে কিন্তু বর্ডার আছে, কিন্তু এইগুলোকে তো কিন্তু বর্ডার নেই। এই যে আমি কিছু লিখছি এখানে কিন্তু বর্ডার নেই। কিভাবে এই বর্ডারটা আমরা দিতে পারি? না, আমাদের কিন্তু এক্সেল টেবিলে যদি কাজ করতে হয়, অবশ্যই এটার জন্য বর্ডার দিতে হয়। এই বর্ডার যদি আমরা দিতে চাই, কারণ আমাদের কিন্তু এই ফরম্যাটিংটা আমরা কিভাবে করব এই বিষয়টাই আমরা এখন দেখব। যে এখানে যে বর্ডার দেওয়া আছে কিন্তু আমাদের কিন্তু এখানে কোনো বর্ডার নেই। এই বর্ডারটি যদি আমরা দিতে চাই তাহলে আমাদের এখানে হোম মেনুতে যে হোম ট্যাবটি রয়েছে, এখানে কিন্তু দেখেন এই হোম ট্যাবে অনেকগুলো গ্রুপ রয়েছে। হোম ট্যাবের আন্ডারে কিন্তু অনেক গ্রুপ রয়েছে, এটা হচ্ছে ফন্ট গ্রুপ। দেখে এখানে যে ক্যালিবারি যে ফন্টটি রয়েছে এবং ফন্ট সাইজ রয়েছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বিভিন্ন কাস্টমাইজ করার কিন্তু অপশন রয়েছে। এখানে আমাদের সেলকে ফিল কালার করার অপশন রয়েছে এবং ফন্ট কালার করার অপশন রয়েছে। এই অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট অপশনে কিন্তু আমাদের একটি গ্রুপ, এখানে আমরা বিভিন্ন অ্যালাইনমেন্টের কাজ করব। এখানে নাম্বার, এইগুলো আমরা ধাপে ধাপে দেখব। এখন আমি সর্বপ্রথম আপনাদের, যেহেতু এইখানে বর্ডার দেওয়া আছে, সর্বপ্রথম আমি এই বর্ডারটি কিভাবে দিতে হয় এটা দেখাবো। আমরা যতটুকু বর্ডার দিতে চাচ্ছি, এই জন্য আমাদেরকে কিবোর্ড থেকে আমরা যদি সিলেক্ট করি অথবা মাউস চেপে ধরে যদি আমরা যতদূর দরকার আমাদের ততটুকু সেলকে আমরা সিলেক্ট করব। প্রত্যেকটিকে এক একটি সেল বলা হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এক একটি সেল। এই সেলটাকে আমরা কিভাবে
আমরা এইখান থেকে মনে করেন যে আমরা ডাটা যতটুকু আছে, আমি এখানে হেডিং রাখছি। এই যে আমার যে অপশনটি রয়েছে, আমি চাচ্ছি এইখান থেকে আমার এতটুকু আমি বর্ডার দেব। আমাদের এই যে অপশনটি আছে ফন্ট অপশন, যে ফন্ট গ্রুপ রয়েছে, এই ফন্ট গ্রুপের যেখানে বর্ডার একটি অপশন রয়েছে, এই বর্ডার অপশনে আমাদের, আমার মাউস যেখানে দেখা যাচ্ছে এইখানে ক্লিক করতে হবে। এখানে এসে দেখেন আমরা অপশন পাবো অল বর্ডার। অল বর্ডার অপশনে ক্লিক করলে আমাদের এই সুন্দরভাবে এই বর্ডারটি আমরা দিতে পারবো। দেখুন এই হেডিংটা যেটা রয়েছে, দেখেন এইখানে কিন্তু আমাদের এক সাইডে রয়েছে প্রত্যেকটা হেডিং এর, যে হেডিংটা রয়েছে আমাদের কিন্তু হেডিং গুলো রয়েছে হচ্ছে এক সাইডে, লেখাগুলো টেক্সট গুলো আমাদের সাইডে। আমরা কিভাবে এটা, আমি যদি সেলটাকে বড় করি, কলামগুলোকে বড় করার জন্য আমাদের যেটা করতে হবে, উপর থেকে আমরা কলামকে সিলেক্ট করব। আমাদের কলাম যে নাম্বারটি রয়েছে, উপরে যদি আমরা কার্সারটি নিয়ে যাই, তাহলে দেখুন এরকম একটি আমরা আইকন বা এরো চিহ্ন পাবো। এইটা উপর থেকে যদি আমরা এইভাবে সিলেক্ট করি, এবং দেন এই যে অ্যারোটি আসছে আমাদের মুভ করার জন্য, আমরা কর্নারে নিয়ে আসলে আমাদের একটি অ্যারো সাইন আসছে, যেটা আমরা জানছি যে আমাদের ডানে বামে মুভ করা যাবে। আমরা যদি এটা ধরি, একসঙ্গে আমাদের সব সেলগুলো সমানভাবে বড় হতে থাকবে। আমরা এইভাবে সেলকে, যদি আমাদের কখনো একই সমান করার প্রয়োজন হয়, আমরা একসাথে এইভাবে বড় করতে পারবো। আবার আমাদের যে সেল যতটুকু প্রয়োজন, আমরা এইভাবে, যে কলামগুলো যতটুকু প্রয়োজন, আমরা এইভাবে টেনে ছোট বড় করতে পারবো। এখন আমি চাচ্ছি যে আমার যে লেখাগুলো আছে, হেডিং গুলো আছে, এইটা হচ্ছে দেখেন লেফট সাইডে আছে। আমরা চাচ্ছি হেডিং গুলো সবগুলো আমাদের এই টেক্সট গুলো মিডিলে যাবে। এইখানে যে অ্যালাইনমেন্ট অপশন রয়েছে, এই যে অ্যালাইনমেন্ট অপশন রয়েছে, এইখান থেকে আমাদের এই যে মিডিল পজিশনে যেগুলো রয়েছে, এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, দেখেন সেন্টার, এখান থেকে আমরা সেন্টার করতে পারবো। তো যদি আমরা এইভাবে সিলেক্ট করে এদিকে দিয়ে, এটা হচ্ছে লেফট, এখানে ক্লিক করলে এটা হচ্ছে সেন্টার, আর এইখানে হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট, অর্থাৎ সব দিকের সেন্টার হবে। এখন যদি আমরা এই রো কে বড় করি, তাহলে বুঝতে পারবো সব দিকের অ্যালাইনমেন্ট কি আছে। আমরা রো কে বড় করতে হলে এই কর্নারে ক্লিক করতে হবে। রোর উপরে ক্লিক করলে যখন একটা অ্যারো আসবে, আমরা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে যদি আমরা টেনে ধরি, তাহলে আমরা রো কে বড় করতে পারবো। এখন দেখেন অ্যালাইনমেন্টটা কিন্তু আমার নিচে মিডিলে, তবে আমার এই অ্যালাইনমেন্টটা হচ্ছে বটমে আছে। আমরা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট, অর্থাৎ সব দিকের মিডিল। তাহলে আমাদের এই মিডিল অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে। এখন যদি আমরা বাম এই, পাশের রো ছাড়া হবে না ভাইয়া? জি জি, বাম পাশে যে রোটা ধরছেন না আপনি 3 নম্বর অপশন থেকে, ওখান থেকে তো এটা বড় হয়ে গেছে 3 নম্বর যে ইয়াটা। আমি চাচ্ছি আর কি 3 নম্বর এটা ছাড়া আমরা মিডে যে কাজটা করছি মিডলে, এটাই শুধু বড় করব, এই রোটায় এটা করা যাবে? আমরা ওইদিকে ডাটা ডিলিট করে দিলাম। আপনি চাচ্ছেন কোনটাকে বড় করতে বলেন? আপনি 3 নম্বর রো যেটা, 2 নম্বর রো যেটা ধরেছেন, এতক্ষণ তো আমরা হচ্ছে আমরা বাম যদি এই যে পাশে হচ্ছে আমরা লেখাগুলো ছিল কলামকে তাই যদি না? ডিলিট করতে চাই, যেভাবে এইভাবে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। যেহেতু কাজের প্রয়োজন আমি এটা এখানে আসলাম, এই জন্য দেখালাম। আহ বাম, এই যে আমি যেটা সিলেক্ট করলাম, রো কে সিলেক্ট করতে হলে অবশ্যই এদিকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ। আমাদের যে ও রো, মাঝখান থেকে হবে না, হ্যাঁ? না না, রো সিলেক্ট করতে হলে অবশ্যই আপনার পুরো রো, আপনার এইখানে রোটা তো পুরা 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে রো। আপনি যদি কলামকে ধরতে চান, অবশ্যই ABCD এইগুলোকে ধরতে হবে, হ্যাঁ। জি শুধুমাত্র জি। আপনি যে কোনো এখান থেকে এটুকু রো কিন্তু আপনার হবে না, হ্যাঁ। যে কোনো একটা রো হবে, এই পুরা 7 কে আপনার কাজ করবে, যত আছে 7 রোতে সবকিছু এইভাবে আসবে। আমাদের অ্যালাইনমেন্টটা দেখেন কি আছে, অ্যালাইনমেন্টটা কিন্তু এখানে বটম অ্যালাইনমেন্ট, তাই না, এবং লেফট অ্যালাইনমেন্ট। কিন্তু আমরা যখন একটা টেবিল সাজাবো গুছাবো, আমরা চাচ্ছি যে টেবিলের যে ডেটাগুলো রয়েছে সবগুলো থাকবে হচ্ছে মাঝ বরাবর। না, আমি কিছু র্যান্ডম ডাটা নিচ্ছি, হ্যাঁ।
এখন যেটা আছে আমাদের দেখেন, লেফট অ্যালাইনমেন্ট। আমরা কিন্তু এই যে আমাদের কোনো রোটা ছোট আছে, কোনো রো বড় আছে, আমরা যদি একসাথে বড় করতে চাই তাহলে সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে। আমরা যদি রো এবং কলামকে ছোট বড় করতে চাই, সবগুলো একসাথে সিলেক্ট করে যদি আমরা এই যে কোণাতে যে একবারে কর্নার নিচে এও দেখা যাচ্ছে, এখান থেকে যদি আমরা নিচের দিকে টানি তাহলে আমাদের রোটি, এই সেলগুলো কিন্তু আমরা বড় পাচ্ছি। এখন দেখেন আমাদের এই টেক্সট গুলো কিন্তু বটমে আছে। আমরা যদি সবগুলোকে টেক্সটকে মিডিল অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে এইগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদেরকে এইখানে আছে সেন্টার, আর এটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট। তাহলে আমাদের কিন্তু এটা সুন্দরভাবে সাজানো হবে। এই ফন্ট গ্রুপ থেকে দেখেন আমাদের তো হেডিংটা অবশ্যই একটু বোল্ড হওয়া দরকার। আমরা যদি বোল্ড করতে চাই তাহলে কিবোর্ড, এইটাকে আমরা যদি বোল্ড করতে চাই তাহলে এটা সিলেক্ট করতে হবে মাউস দিয়ে, অথবা আমরা যে সেলে রয়েছি সেই সেল থেকে আমরা যদি শিফট ধরে কিবোর্ড থেকে যদি আমরা রাইট অ্যারো প্রেস করি তাহলেও আমাদের কিন্তু এভাবে সিলেক্ট করতে পারবো। আবার মাউস ধরে টেনে সিলেক্ট করতে পারবো। দেন আমরা এখান থেকে এই যে বোল্ড অপশন, যেটা ফন্ট অপশনে যে বোল্ড, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের যে হেডিংটা আছে সেটা বোল্ড হবে। এবং আমরা যদি চাই এটাকে ফন্ট সাইজটাকে বড় করতে, আবার এই বোল্ড করার কিন্তু আমাদের শর্টকাট কমান্ড আছে কন্ট্রোল বি। কন্ট্রোল বি, আমার এখন যেহেতু বোল্ড করা আছে, আমি যদি আবার কন্ট্রোল বি প্রেস করি কিবোর্ড থেকে তাহলে আমাদের বোল্ডটি ক্যান্সেল হবে, বোল্ড বাতিল হয়ে যাবে। আবার যদি আমাদের বোল্ড করার প্রয়োজন হয় লেখাকে, অর্থাৎ লেখাকে গাঢ় করার প্রয়োজন হয়, তাহলে আমরা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করে আমাদের শর্টকাট কমান্ডের মাধ্যমে কাজ দ্রুত করতে পারবো। এখন যদি আমাদের ফন্ট সাইজটিকে বড় করতে হয় তাহলে আমাদের যে ফন্ট গ্রুপ রয়েছে এখান থেকে দেখেন ফন্ট সাইজ, যে ফন্ট সাইজ যে অপশনটি রয়েছে আমাদের, এই যে 11 লেখা, এই যে ফন্ট সাইজটি রয়েছে এই অপশনে ক্লিক করে আমরা কিন্তু ফন্ট সাইজটিকে বাড়াতে পারবো। এইভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের ফন্টটাকে আমরা সেট আপ করে নেব। এখন যদি আমরা এই সেলের উপরের যেটা আছে, এই আমরা হেডলাইনকে যদি হাইলাইট করতে চাই, যে আমরা চাচ্ছি আমাদের হেডিংটি একটা হাইলাইট হবে, এই ফন্ট গ্রুপে দেখেন আমরা এই এই জিনিসটা পাবো। আমরা কন্ট্রোল আইতে আন্ডারলাইন, আমরা যদি কোনো আন্ডারলাইন করতে চাই, অর্থাৎ কোনো হেডিং যদি উপরে লিখে এবং আন্ডারলাইন করতে চাই তাহলে কন্ট্রোল আই প্রেস করতে পারি এবং অথবা এখানে ক্লিক করতে পারি, এটা হচ্ছে ইটালিক হবে। আর যদি আমরা আন্ডারলাইন করতে চাই কন্ট্রোল ইউ প্রেস করতে পারি কিবোর্ড থেকে, অথবা ইউ এ ক্লিক করে সেটা দিতে দাগ হবে এবং আন্ডারলাইন হবে। আর যদি বাতিল করতে চাই পুনরায় ক্লিক করতে হবে অথবা কন্ট্রোল ইউ প্রেস করতে হবে আন্ডারলাইন বাতিল করতে হলে। তা আমরা চাচ্ছি এই হেডিং কে একটা হাইলাইট করতে, অর্থাৎ ফিল কালার, সেলের যে ফিল কালার করতে চাচ্ছি। এখানে তো ফিল কালার কি আছে, আমরা হোয়াইট দেখছি, প্রতিটা সেলের ফিল কালার হচ্ছে হোয়াইট। কিন্তু আমরা চাচ্ছি এইটার ফিল কালার করতে, ফিল কালারটা এই যে এখান থেকে আমরা ফিল কালার পাবো ফন্ট গ্রুপে। এইগুলো কিন্তু আমরা ফন্ট গ্রুপে পাচ্ছি। আমরা ফন্টও চেঞ্জ করতে পারি, বিভিন্ন স্টাইলের ফন্ট, আমরা যে ফন্টটা সিলেক্ট করব সেই ফন্ট এখানে পাবে। এখন যদি আমরা এই ফন্ট, এই সেলগুলোকে যদি আমরা ফিল কালার করতে চাই, ফিল করতে চাই, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটি কালার যদি সিলেক্ট করি এই সেলগুলো সব ফিল হয়ে যাবে বা কালার ফিল হয়ে যাবে। এভাবে আমরা আমাদের যে ডেটা রয়েছে সেইগুলোকে সুন্দরভাবে কিন্তু আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি। আর টেক্সটটা যদি হোয়াইট করতে চান ভাইয়া, জি, এই যে নেম ফাদার মাদার এই টেক্সটটা হোয়াইট করেন। আমরা তো একে একে আসবো। এটা তো আপনাকে এখন ফন্ট কালার ফিল কালার দেখালাম। এখন যদি আপনি চান যে ফন্ট কালার পরিবর্তন করতে, আমরা যদি এখানে ফন্ট কালার পরিবর্তন করতে চাই, আমাদের যে ফন্ট গ্রুপ আছে, এই যে ফন্ট গ্রুপ ফন্ট, ফন্ট কালারে আসতে হবে আমাদের, ঠিক আছে? ফন্ট কালার থেকে আমরা জি। এইটাকে আমরা যে কালার দেব সেই কালারে পরিবর্তন হবে। আমরা ফিল কালার যেটা দেব সেই ফিল কালার করতে পারবো। এটার মাধ্যমে আমরা আমাদের ডাটাকে চেঞ্জ করতে পারবো। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এই ফিল কালার এবং কালারটা পরিবর্তন
করতে পারবেন, ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন, এইখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। আবার এখানে দেখেন এ রয়েছে, ইনক্রিজ ফন্ট সাইজ। আমরা যদি এতে ক্লিক করি আমাদের ফন্ট সাইজটি বড় হবে, আবার যদি এতে ক্লিক করি ছোট যে এটি রয়েছে ডিক্রিজ ফন্ট সাইজ, এখান থেকে আমাদের সাইজটিকে আমরা ছোট করতে পারবো। এই ছিল আমাদের ফন্ট গ্রুপের টোটাল কাজটি।